এত কিছুর পরেও কেন রং খেলছি, কেন বিয়েতে যাচ্ছি, কেনই বা সবকিছু ভুলে গেলাম? মন গড়া মিথ্যা গল্প দিয়ে যেন শেষ করতে চান। আপনাদের অনেক অভিযোগ, অভিমান, অনেক বেশি প্রশ্ন করেন, সো আজকে সবকিছুরই উত্তর দিব। তবে আজকের এই ব্লগে আবির, মেহেদি ও বিয়ের অনুষ্ঠান থাকবে। সব আনন্দ একসাথে করেছি, কোনো প্রমোশনের ভিডিও রাখি নাই, যেন আপনাদের ফুল ভিডিওটা দেখতে ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকের পছন্দের কিংবা অনেকের অপছন্দের ফারহানা বিথি আমি চলে আসলাম 3টা অনুষ্ঠানের ভিডিও একসাথে নিয়ে। বিয়েতে রং মাখামাখি এটা জাস্ট একটা ফ্যাশন, অনেকে এটা করে আবার অনেকে এটা পছন্দ করে না, যার যেটা ইচ্ছা। বিয়ে বাড়ির ছাদে সকাল সকাল চলে এসেছি এবং এখানে এসে বিভিন্ন রং নিয়ে সবাইকে মাখিয়ে দিচ্ছিলাম। আপনাদের অভিযোগ যে কেন আমরা সব কষ্ট ভুলে গিয়ে আনন্দ করছি। দেখেন, এই বুকের ভেতরটা যদি আপনাদের দেখাইতে পারতাম তাহলে হয়তো বুঝতেন যে কতটা রক্ত ঝরে। আঘাতে কষ্টে এই বুকের ভেতর কি অবস্থা সেটা যদি বুঝতেন তাহলে হয়তো বা আমাকে নিয়ে এত কথা বলতেন না। সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু কষ্ট দুঃখ এগুলো থেকেই যায় মনের ভেতর। ধরে নেন আমি যদি মরে যেতাম তাহলে কি আমার আত্মীয় স্বজন, আমার হাজবেন্ড, সন্তান এরা কি না খেয়ে থাকতো? এরা কি কোথাও যেত না, ঘুরতো না? এরা কি আস্তে আস্তে কষ্টগুলো সহ্য করে নিত না? মহান আল্লাহ সবাইকে ধৈর্য দিয়ে দেয়। আপনারা যতই লাফালাফি করেন, যতই কথা বলেন, কিন্তু আমাদের মতো কষ্ট কি আপনারা পাবেন? দিন শেষে রাতের বেলা সবাই কান্না করি, সবার কষ্ট হয়, আফসোস হয়। এগুলো কাদের দেখাবো, এগুলো কাদের বলবো? ভাগ্যে কি আছে কেউ জানে না। তাই আমি রিকোয়েস্ট করব, আমাকে নিয়ে মিথ্যা গল্প কিংবা আমাকে নিয়ে বাজে মন্তব্য করা বন্ধ করুন। আপনারা কি ভাবছেন এত আনন্দের মাঝে আমি কি একবারও ভাবছি না আমার ভাইয়ের কথা? ও সবসময় আমার চোখে ভাসে, মনের ভেতরে থাকে। আনন্দ, হাসি, দুঃখ সবকিছুর সাথে মিশেছিল। যাই হোক, আমরা আবিরে অনেক বেশি মজা করছি, সবাই সবাইকে রং মাখিয়ে দিচ্ছিলাম। খুব সুন্দর করে ছাদে স্টেজ বানানো হয়েছিল, যেখানে গিয়ে আমরা ছবি ভিডিও করেছি। আরো একটা অভিযোগ আপনাদের, আমি কেন এখন আমার হাজবেন্ডের গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছি? আমার কি লজ্জা করে না? এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলাম। অ্যাক্সিডেন্ট তো ভাগ্যে ছিল, তাই হয়েছে। তাই বলে কি আমি গাড়ি চালানো বন্ধ করে দিব, এখানে ওখানে যাওয়া বন্ধ করে দিব? এটা কেমন কথা বলেন আপনারা? আমি আসলে আপনাদের কমন সেন্স দেখে অবাক হই। এমন একটা ব্যবহার করেন যেন আপনাদের কোনোদিনই বিপদ আসে না, আপনাদের কষ্ট নাই, সব দুঃখ কষ্ট বিপদ শুধু আমার, তাই না? আল্লাহ আপনাদের মাফ করুক, হেদায়েত দিক। আল্লাহ আমাকেও মাফ করুক, হেদায়েত দিক। আবির ছিল সকালবেলা এবং সন্ধ্যায় কিন্তু মেহেন্দির প্রোগ্রাম ছিল, আর গতদিন ছিল হলুদের প্রোগ্রাম। সো আমরা মেহেন্দির প্রোগ্রাম শেষ করে বাসায় চলে আসি। দেন পরের দিন বিয়ে। হ্যাঁ, আমি সব ধরনের ভিডিও নিতে পারিনি। আমার ইউটিউব চ্যানেল রুকায়ার আম্মু, সেখানে খুব সুন্দর করে প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়া আছে। আমি জাস্ট খাওয়া দাওয়ার ভিডিও আপলোড দিচ্ছি বিয়ের দিন। তবে আমরা অনেক এনজয় করেছি, আবার মন খারাপ ছিল। সবকিছু মিলিয়ে আসলে জীবন আল্লাহ বাঁচায় রাখছে, খেতে হবেই, কাজ করতে হবেই, ভাগে যা আছে তাই হবে। শুধু এতটুকু বলবো যে আমার উপরে যত মিথ্যা অভিমান, অভিযোগ আপনাদের সবকিছু সরিয়ে আপনারা স্থির হন, আমাকে স্থির থাকতে দেন। বাই দ্য ওয়ে, বর বউয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমি ভিডিও লাস্টে এসে একদম বিয়ের ব্যাপারে কথা বলছি, কারণ কিছু কথা না বললেই নয়, তাই কিছু কথা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।